নমস্কার, অ্যাস্ট্রো স্ট্রিমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, কুম্ভ রাশির জন্য আসছে গুরুত্বপূর্ণ এক সপ্তাহ। স্বাস্থ্য, অর্থ, পরিবার ও ভবিষ্যৎ পরিকল্পনায় কি অপেক্ষা করছে চলুন জেনে নিই। 2 থেকে 8 মার্চ 2026-এর সম্পূর্ণ রাশিফল বিশ্লেষণ। তো স্বাস্থ্য এবং জীবনযাপন কেমন হবে? এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জীবনে স্বাস্থ্য সচেতনতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। প্রথম ঘরে রাহুর প্রভাব থাকার কারণে আপনি নিজের শারীরিক অবস্থা ও জীবনযাত্রা নিয়ে নতুনভাবে ভাবতে শুরু করবেন। অনেকদিন অনিয়মিত খাদ্যাভ্যাস পরিবর্তন করার প্রবণতা দেখা যাবে। স্বাস্থ্যকর খাবার, পর্যাপ্ত পানি পান এবং সময়মতো ঘুম আপনার দৈনন্দিন রুটিনে যুক্ত হতে পারে। যারা দীর্ঘদিন ক্লান্তি বা মানসিক চাপ অনুভব করছিলেন, তারা ধীরে ধীরে স্বস্তি পেতে পারেন। নিয়মিত হাঁটা, ব্যায়াম বা যোগ ব্যায়াম আপনাকে শারীরিকভাবে শক্তিশালী করবে। আর এই সময়ে জীবনযাত্রায় শৃঙ্খলা বজায় রাখলে দীর্ঘমেয়াদে সুস্বাদু উপভোগ করা সম্ভব হবে। এবং সুস্বাস্থ্য মানসিক দিক থেকেও আপনি আগের তুলনায় বেশি সচেতন ও আত্মনিয়ন্ত্রিত হতে পারেন। অর্থ এবং ব্যয় পরিস্থিতি পর্যালোচনা করলে দেখা যায় অর্থনৈতিক ক্ষেত্রে এই সপ্তাহটি কুম্ভ রাশির জন্য সম্ভাবনাময় হলেও কিছু সতর্কতা প্রয়োজন। পঞ্চম ঘরে বৃহস্পতির শুভ অবস্থানের কারণে আয় বৃদ্ধি এবং নতুন অর্থ উপার্জনের সুযোগ তৈরি হতে পারে। পার্ট টাইম কাজ, সৃজনশীল উদ্যোগ বা পূর্বের বিনিয়োগ থেকে লাভ পাওয়ার সম্ভাবনা রয়েছে, তবে একই সঙ্গে ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। বিশেষ করে অপ্রয়োজনীয় কেনাকাটা বা আবেগপ্রসূত খরচ অর্থনৈতিক ভারসাম্য নষ্ট করতে পারে। তাই বাজেট তৈরি করা এবং খরচের তালিকা রাখার অভ্যাস গড়ে তোলা জরুরি। সঞ্চয়ের দিকে মনোযোগ দিলে ভবিষ্যতে আর্থিক নিরাপত্তা নিশ্চিত হবে। অর্থ ব্যবস্থাপনায় সচেতনতা বজায় রাখলে এই সপ্তাহে আপনার জন্য আর্থিক উন্নতির শক্ত ভিত্তি তৈরি করবে। পরিবার এবং স্বাস্থ্য সম্পর্কিত পারিবারিক জীবন যদি আমরা বোঝার চেষ্টা করি, তো পারিবারিক জীবনে এই সপ্তাহে কিছু সংবেদনশীল পরিস্থিতি তৈরি হতে পারে। অপ্রয়োজনীয় কেনাকাটা বা অতিরিক্ত ব্যয়ের কারণে বাবা-মা অসন্তুষ্ট হতে পারেন, যা পারিবারিক আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারে। পরিবারের সদস্যদের প্রশ্ন বা সমালোচনা প্রথমে অস্বস্তিকর মনে হলেও এগুলো আপনাকে বাস্তবতা বুঝতে সাহায্য করবে। বড় ভাই বোনদের কাছ থেকে মূল্যবান পরামর্শ পাওয়ার সম্ভাবনা রয়েছে, যা আপনার মানসিক চাপ কমাবে। সম্পর্ক ভালো রাখতে খোলামেলা আলোচনা এবং পারস্পরিক সম্মান বজায় রাখা অত্যন্ত জরুরি। ধৈর্য ধরে পরিস্থিতি সামলালে পারিবারিক বন্ধন আরও দৃঢ় হবে এবং মানসিক শান্তি ফিরে আসবে। পরিকল্পনা, কাজ এবং শিক্ষাক্ষেত্রে যদি আমরা বোঝার চেষ্টা করি, তো এই সপ্তাহে পরিকল্পনা ও যোগাযোগ আপনার সাফল্যের প্রধান চাবিকাঠি হয়ে উঠবে। অনেক সময় আপনি নিজের পরিকল্পনা গোপন রাখতে চাইবেন, কিন্তু অতিরিক্ত গোপনীয়তা আপনার কাজের ক্ষতি করতে পারে। সহকর্মী বা সহপাঠীদের সঙ্গে সহযোগিতা করলে কাজ দ্রুত এগোবে এবং ভুল বোঝাবুঝি কমবে। বিরোধীরা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে, তাই পরিষ্কার যোগাযোগ বজায় রাখা জরুরি। শিক্ষার্থীদের জন্য সময়টি বিশেষভাবে ভালো, কারণ শুধু পড়াশোনা নয়, পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপেও অংশগ্রহণ করলে সৃজনশীল চিন্তাশক্তি বৃদ্ধি পাবে। নতুন দক্ষতা শেখা, সাংস্কৃতিক কার্যক্রম বা প্রযুক্তি সম্পর্কিত কাজ আপনার আত্মবিশ্বাস বাড়াবে এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের ভিত্তি শক্ত করবে। আর সাপ্তাহিক উপায়গুলো যদি আমরা বোঝার চেষ্টা করি, তো এই সপ্তাহে প্রধান শিক্ষা হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে ভারসাম্য বজায় রাখা। স্বাস্থ্য, অর্থ, পরিবার এবং কাজ সব ক্ষেত্রেই সচেতনতা প্রয়োজন। অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করা এবং পরিবারের সঙ্গে পরিষ্কারভাবে যোগাযোগ রাখা আপনাকে অনেক সমস্যার হাত থেকে রক্ষা করবে। সক্রিয় ও ইতিবাচক মনোভাব বজায় রাখলে উন্নতির পথ সহজ হবে। মানসিক শান্তি বজায় রাখা এবং বাধা দূর করার জন্য প্রতিদিন 44 বার ওম মান্দায় নমঃ জপ করুন এবং শুভ ফল পাবেন। নিয়মিত এই উপায় অনুসরণ করলে আত্মবিশ্বাস বৃদ্ধি, মানসিক স্থিরতা এবং সৌভাগ্যের প্রবাহ অনুভূত করতে পারবেন। তো আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি। ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আরও এমন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।